গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে তো সরস্বতী পুজো, শুক্রবার। আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো সকালবেলা এই ঘুম থেকে উঠলাম, এখন 8টা বেজে গেছে আজকে। তো চলো, অনেক কাজ রয়েছে, কাজগুলো সব কমপ্লিট করি। আর আজকে তো আমাদের বাড়ি পুজো হবে। তো চলো আগে প্রথমে গিজারটা অন করে দিই। দেখো, গিজারটা অন করে দিলাম, কারণ এই যে দেখো জামা কাপড় রয়েছে, সব জামা কাপড়গুলো সব কাচবো। তো চলো কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সামনে আবার দেখা করছি। চলো। আজকে যেহেতু পুজো, তার জন্য এখানে খিচুড়ি আলু কষা হবে, আর তার জন্য গ্যাসটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। রোজই পরিষ্কার করি, নতুন কোনো কিছু না। তো যাই হোক, এখন পরিষ্কার করে নিলাম। আর এবারে চলো তোমাদেরকে দেখায় আজকে আমার কত কত বাসন পড়েছে। যেমন বাসন পড়ে আর তেমনই আমাদের জামা কাপড় পরে। মানে এই জামা কাপড় আর বাসন করতে করতে রীতিমতো মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো যাই হোক, এদিকে আমার তো মোছা কমপ্লিট, আর এদিকে দেখো সব বাইরে বার করে রেখেছি। এবারে আমি এগুলো সব কাচবো। তাড়াহুড়ো করে ওগুলো সব কাজগুলো কমপ্লিট করে স্নান টান করে চলে এলাম, কারণ এদিকে দেখো ব্রাহ্মণ মশাই চলে এসছে। আর এদিকে আমার একটা দেওর আর বাবান বসে পড়েছে অঞ্জলি দিতে। ও তো কিছুই পাচ্ছে না, যাই হোক ও বসেছে, এটুকুনি অনেক। ও কিন্তু না খেয়ে স্নান টান করে একদম অঞ্জলি দিতে বসে পড়েছে। আর এদিকে ব্রাহ্মণ ওদের জোগাড় করছে সব অঞ্জলি দেওয়ার জন্য, ফুল টুল। আর এদিকে দেখো আমার বাবান অঞ্জলি দিচ্ছে, কত সুন্দর লাগছে না? মানে আমার এই প্রথম ও এই অঞ্জলি দিচ্ছে। আর চারিদিকে সবাই মানে সবার মুখের দিকে তাকিয়ে আছে। সবাই যখন মন্ত্র বলছে তো সবার মুখের দিকে তাকিয়ে আছে। আর যখন আবির দেয় না হাতে, তখনও আবিরগুলো নিয়ে নিজের গালে দিয়ে দিয়েছে। তো আর কি বলবো, মানে খুব মজা লাগছিল। তো গাইজ দেখো, আজকে আমি এই শাড়িটা পরেছি। শাড়িটা কিনেছি অনেক দিন আগে, কিন্তু শাড়িটা আমার পরা হয়নি, তাই ভাবলাম আজকে পরি। আর কবে পরবো, শুধু তো শাড়িগুলো না মানে তুলে রাখাই থাকে, পরা তো হয় না কোনো এই সময়। তাই এই শাড়িটা পরলাম। তো কেমন লাগছে বলো? একটা মানে জুয়েলারি পরলে ভালো লাগতো। তো বাট আমি এখন রান্না করবো, মানে খিচুড়ি করবো, খিচুড়ি আলু কষা করবো। তো সেই জন্য সেরকম কিছু করা হয়নি। আর চলো আমাদের ঠাকুরটাকে তোমাদের একবার দেখাই। ঠাকুর তো দেখানো হলো না, তখন সবাই অঞ্জলি দিচ্ছিল। তো এই চলো তোমাদেরকে দেখাই। তো গাইস দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর। এবারে ঠাকুরটা সাদার উপরে নেওয়া হয়েছে, কেমন হয়েছে তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও। আর এই তো পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এখনও আমাদের মেন ঠাকুরের পুজো পড়েনি, কারণ তাড়াতাড়ি বামন চলে এসছে। খুব তাড়াতাড়ি চলে আসার জন্য আমাদের ঘরের ঠাকুরের পর্যন্ত এখনও পুজো পড়েনি। তো যাই হোক, মা এখন পুজো দেবে আর আমি চলে যাব খিচুড়ি আর আলু কষা করতে। তো খিচুড়ি আর আলু কষা জোগাড় করি। এদিকে দেখো সমস্ত সবজি ফবজি সব রাখা আছে। এখানে কিন্তু আজকে আমাদের গোটা ষষ্ঠীরও বাজার রাখা আছে, দেখো সব রাখা আছে। আর যেহেতু আমি আর আমার মানে শাশুড়ি মা খাই, তো সেই জন্য খুবই সব কিছুই অল্প অল্প করাই আছে। তো চলো এখন সব জোগাড়টাকে করি, রান্না করার পর আসছি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। তো চলো এখন আমি খিচুড়ি জোগাড়টা করি। অনেক দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ভেবেছি, মানে জানি না বর নিয়ে যাবে বলেছে, আদৌ নিয়ে যাবে কি না। বার হওয়ার তো খুবই ইচ্ছা আছে, দেখা যাক কী করে। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমি কেমন খিচুড়ি বানিয়েছি, কারণ এই ফার্স্ট টাইম আমি যেহেতু খিচুড়ি করেছি। আর এদিকে দেখো খিচুড়ির জন্য সমস্ত সবজি আমি কেটে নিয়েছি, আর নারকেলও নিয়ে নিয়েছি, আর সব সবজি চাল ডাল সব কিন্তু ভেজে নিয়েছি। আর তারপরে পাশে আমি দেখেছি গরম হাঁড়ি, মানে জল গরম করা হাঁড়ি। তারপরে এগুলো আস্তে আস্তে এই হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। ফাইনালি খিচুড়িটা একটু গলে গেছিলো, কিন্তু খিচুড়িটা না খেতে হেভি টেস্ট হয়েছিল। আর এই প্রথম করেছি। আর তারপরে আমাদের বাড়িতে চলে এসেছিলো আমাদের ননদ, মানে দুটো ননদ, দুটো দেওর। আর এরা এসে খুব মজা করছিল। আমার না ভীষণ ভালো লাগে যখন সবাই মিলে এসে খুব মজা করে, ভীষণ আনন্দ হয়। এরা টিভিতে গান চালিয়ে দিয়েছে, দিয়ে ওরা ওদের মতো করে নাচছিল, দেখো মানে খুব ভালো লাগছিল।
গানটা দিতে পারলাম না, জানি না যদি কপিরাইট আসে সেই কারণে। তো এদের নাচটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এরা কি গানে নাচছে তোমরা যদি জেনে থাকো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে এরকম সবাই মিলে যখন এসে এরকম আনন্দ করে। তো এখন আর তোমাদেরকে ভেবেছিলাম যে আরও অনেক কিছু শেয়ার করব। সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছিল না একদমই, কারণ একা হাতেই সারাদিন ধরে রান্না করার যে কতটা মানে কি বলবো, কতটা যে চাপের হয়ে যায় সেটা যারা করে তারা জানে। তারপর আর শরীরটা ভালো লাগছিল না বলে কালকে রাত্রে আর কোনো ভিডিও করতে পারিনি, তাই সকালবেলায় ভিডিওটাকে শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকেও সবাই একটু সাপোর্ট করো। তো গাইস, কালকের তো আমার ব্লগটা কমপ্লিট করা হয়নি। কালকে আমি এটাও ভেবেছিলাম যে খিচুড়ি করেছিলাম আর আলু তরকারি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো কিছু কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকে তোমাদেরকে দেখাই, দেখো আমাদের বাড়িতে গোটা ষষ্ঠী হয়েছে। তো সেই গোটা ষষ্ঠী গোটা চচ্চড়ি মা কিছুটা নিয়ে গেছে মার বাপের বাড়ির জন্য। তো এই দেখো আজকে আমাদের বাড়িতে হয়েছে গোটা ষষ্ঠীর গোটা চচ্চড়ি। তো আর মা কিছুটা নিয়ে গেছে, অনেকটাই করেছিলাম। তো হচ্ছে বাপের বাড়ির জন্য। আর এদিকে দেখো আমার বাবান কি করছে। কি করছো বাবা? খেলছো? কি খেলছো তুমি? এই যে গাড়ি টাড়িগুলো সেই বাগানে পড়েছিল, কি ধুলো বালি নোংরা। হ্যাঁ বাবান, এদিকে তাকাও। কি হলো? এদিকে তাকাবে তো। এই দেখ, তাকাবি না? ওর দোকান লাগছে। এই দেখ